Morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে হলো সানডে কিন্তু সানডেটা যে কোথা দিয়ে শুরু হয় কোথা দিয়ে শেষ হয় বোঝাই যায় না। অলরেডি সানডের অর্ধেক বেলা চলেই গেল, প্রায় 11:30 বাজে। অবভিয়াসলি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, বিছানা থেকে উঠেছি প্রায় 10টা। তো লাত খাচ্ছিলাম, জাগাই ছিলাম, গুলুর সাথে লাত খাচ্ছিলাম আর কি। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এই জায়গাগুলো একটু গোছালাম। এত ধুলো পড়ে, মানে যেহেতু বারান্দায় এদিকে এক্সট্রিম ধুলো পড়ে, আর আমার তো ধুলোর থেকে হচ্ছে ব্লন্ড কালারের এরকম সাইজের লোম, বুঝতেই পারছো কার। তো যাই হোক, ওগুলো পরিষ্কার করলাম, করে ঠরে বিছানা গোছালাম, গুছিয়ে তারপরে এখন যাব আমি ব্রাঞ্চ করতে। সো এত লেটে আর ব্রেকফাস্ট লাঞ্চ আলাদা বিকেলবেলা, আজকে তো সানডে, কোনো অসুবিধা নেই, কিছু একটা খেয়ে নেবো, বার্গার ফার্গার কিছু একটা। তো এখন যাব লাঞ্চ করতে। তানু বললো আসবে, এখনও ওনার পাত্তা নেই, জানি না কখন আসবে। সো চলো তাহলে ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে হচ্ছে লুচি, আর কালকে আমি মেটে চচ্চড়ি বানিয়েছিলাম, দেখেছি। মেটে চচ্চড়ি দিয়ে আমি একটু খাবো, আর শানু বোধহয় পনিরটা দিয়ে খাবে, ওগুলো দুপুরে খাবে মেটে চচ্চড়ি। তো ও লাঞ্চ করবে মেবি, আমি আর করবো না। চলো, এরকম করার কি হয়েছে, ভয় পাওয়ার কি হয়েছে, চলো ব্রেকফাস্ট করতে যাব আমি। আর আমি ব্রেকফাস্ট করতে যাওয়া মানে টুং ওর টেবিলের নিচে ঢোকা। এটা কি যা হে, দাঁড়াও, এটা পুরোটা গরম করতে। এটা একটা সেকেন্ড রডে দেখো কাচের বাটি আছে। ये है मेरे चौचोई। এটা কি দেখা, जो मेरे बीवी ने बनाया है। ये भी এটা পনির কা সবজি। লুচিগুলো দেখো, তোর মতন দেখতে লুচিগুলো। এটাতে দিলে হবে। আমি খাবো হলো মেটে চচ্চড়ি দিয়ে লুচি। আমি এমনি মেটে চচ্চড়ি খেতে ভালোবাসি না, কিন্তু পরের দিনের মেটের হোক, মাটনের ঝোল আলু হোক, ওগুলো দিয়ে লুচি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আগে দেখ তানু খাবে কিনা। লুচি ঠিক আছে না? নরম হচ্ছে। আমার এরকম সাদা লুচি খেতে ভালো লাগে, আমার আটা লুচি একদম মুখে দিতে ইচ্ছে করে না, খাবো না। ও একটু আটা ঠিক আছে, একটু নে, আমরা সবাই এখন খাচ্ছি। নে। ওয়েলকাম সানডেতে বিধ্বস্ত হয়ে রোদ্রে চলে এসছে আমার বোন। আমার জিন্স টি শার্ট পরে গেছিলো, যেটা আনেনি, ভুলাক্কার নাম্বার 1। এটা কি, থ্যাংক ইউ। এটা কি নিচে গার্ড কাকু দিল না? এর আমটি পার্সেলটা নিয়ে আসতে পারতি। যাই হোক, ঠিক আছে। এই বসে গ্রসারির অর্ডার দিলাম, আর দিতেই পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল। আমাকে ব্লগ করতে দেবে না। কাটলেও আসে। দেখো ওয়েদারটা দেখো, পুরো কালো করে গেল। আর এই যে আমার মামা, তোকে শানু ডাকে, ওই যে স্টিক দেবে বলছে, স্টিক দেবে। দেখেছো নামটা শুনি, স্টিক দিচ্ছিস? রাজু গুল্লুকে একটা স্টিক দে। না রে, দে দে। আরেকজন দেখো কি করছে এখানে, ব্যাপার স্যাপারই আলাদা। শালি এসছে বলেই এগুলো সম্ভব। অর্ধেকটা তো ফেলেই দিল নিচে। কিছু করার নাই, এটার মুখ নেই কোনো। আইসটি মারছে, আইসটি। রাজু এটা মুছতে হবে। কি নোংরা মানো। এখানে দে। থ্যাংক ইউ। এরকম গরম তো, ঠান্ডা হবে আস্তে আস্তে। দেখ গরম। কতক্ষণ ঠান্ডা করলো বলে কথা, ফ্রিজ পরিষ্কার করলাম। তারপরে এখন ভাবলাম একটু কাস্টার্ড বানাই। কাস্টার্ড পাউডারটা শানু এত বড় এনেছে, আমাদের তো খুব একটা খাওয়া হয় না, তারপরে নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম অল্প করে কাস্টার্ড বানাই। দুধ বসিয়েছি, আর কাস্টার্ডের রেসিপি তোমাদেরকে দেখাবো না, কারণ কি তোমরা অলরেডি জানো। আর আরেকজনের ওদিকে জিম ব্যাগ এসছে, দেখা হচ্ছে জিম ব্যাগটা। ও ট্র্যাকও এসছে। ও এখন শুধু জিমের শপিং করে।
এই যে। অনেকদিন পরে জিনিস শপিং তাই দেখি না একটু ব্যাগটা। আমি মনে হচ্ছে ফুয়ারকে এসে করি। এই যে ফর্ক, যারা তোমরা জিম করো বা তোমাদের হাজবেন্ডরা জিম করে বা ভাই দাদা যে দে ক্যান সাজেস্ট দিস ব্র্যান্ড, রাইট? আর এটা কিন্তু কোনো প্রমোশন নয়, মানে জাস্ট আর কি। এই যে একজন এখানটায় কোনো কাজ নেই, কর্ম নেই, বসে আছে। আর এখানে আমি বানাচ্ছি কাস্টার্ড, তারপরে বেরোবো। বাড়িতে পুরো অ্যাটেনশন না দিলে যে জিনিসটা হয়, এটার মধ্যে এইটুকু, এটার মধ্যে এইটুকু, এটার মধ্যে এইটুকু, মানে তোমাদেরকে দেখাই। দেখো এটা কি বলো তো, বাটার, যেটা কোনো সময় ব্রেডের জন্য গলানো হয়েছিল, এইটুকু মানে হাফ চামচও হবে না, সেটা ফ্রিজের মধ্যে পড়ে আছে। মানে এই যে জিনিসগুলো আজকে টাইম পেয়েছি করছি, কিচেনে নিজেদের সময় না দিলে সাংঘাতিক অবস্থা। যাই হোক, আমার দুধ বয়েল হচ্ছে, এখানটায় হয়ে যাক, তারপর ফটাফট কাস্টার্ডটা বানিয়ে নেবো। এখানে দুধ জাল হচ্ছে, একটু ভালো করে ঘন করে জাল দিচ্ছি। আর এখানে আমি কাস্টার্ড পাউডার, মিল্ক, ভ্যানিলা এসেন্স আর একটু বাটার এখানে মিক্স করে নিয়েছি। তারপর এটা অল্প অল্প ঢালবো, তোমরা তো জানোই, আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে কাস্টার্ড রেসিপি। এরা বসেছে হচ্ছে নিজের জিম ব্যাগ, নতুন জিম ব্যাগ গুছাতে। ভালোই না, আমার কত ইকুইপমেন্টস আমার জিমের, বেল্ট, শু, গুলোকে পরিয়ে দে বেলটা। পরে বলবে এই বেল্টটা পরে থাকতে পারবে তুমি। পরে থাকো মামা। দেখ 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 আর পড়বে হয়েছে। এই 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 আজকে যেহেতু সানডে, তো চলে এসেছি আমরা একটু স্ন্যাক্স ব্যাগস খেতে। এরপরে যাব হচ্ছে আমি নিয়ে ডিনার করতে। এটা আমার আর বৌদির ম্যাঙ্গো ব্লসমস। আর এই যে একজন স্নেহাদি এখনো আসেনি। স্নেহাদি আমাদের সাথে বিরিয়ানিতে জয়েন করবে। চলে এসেছি, ইনি যদিও খুব টায়ার্ড, তো স্টিল নিয়ে এসেছি আর কি, ফ্ল্যাশ জ্বলছে। তো যাই হোক, এটা ফার্স্ট টাইম টেস্ট করছি এখানে। মকটেলস খুব একটা খাই না, স্টিল দেখা যাক কেমন হয়। তো ডিনারের জন্য চলে এসেছি আমি নিয়ে, আমরা চারজনই এসেছি। সৌরভ স্নেহাদি আসলো না, তো আমরা চারজন এলাম। সে এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি চলে যাবো। এই জাস্ট বাড়ি ফিরলাম, আর ভাবলাম যে ব্লগটা তো শেষ করতেই হবে। সো সেরকম আজকে সেরকম কিছু ব্লগে দেখাইও নি। শানু কাস্টার্ডটা খাবি নাকি? কাস্টার্ডটা তখন বানিয়ে গেছি, এক ফুটটাও খাইনি, জানি না কবে খাবেও। তো এবার আমি একটু খাবো বাটি করে, ভালো বিরিয়ানি টিরিয়ানি খেয়ে এলাম। মানে বললাম তো, আমি লাঞ্চ করিনি আজকে, রাত্রে বিরিয়ানি খাবো। কারণ কি, পেটটা একটু বেশি ভরা থাকলে না খাওয়া যায় না বিরিয়ানি। সো সেই জন্য আমি করিনি আজকে, আমি লাঞ্চই করিনি। সকালে লুচি খেয়েছিলাম, ওটাই। তো ভাবলাম তোমাদের কমেন্টসের রিপ্লাইগুলো করে নিই ফটাফট। दीक्षा गोविंद बोलছে आप मेरी लेडी क्रश हो, सच्ची लव यू। थैंक यू सो মাচ। সুনিতা সরকার বলছে রান্নাগুলো জাস্ট দারুণ লাগলো। আর বলো না, আমার মাটন গলে ভূত হয়ে গেছে, একটা তো মাটন ভর্তা হয়ে গেছে পুরো। কোনোদিন এরকম হয় না। আমার শাশুড়ি মা পর্যন্ত ফোন করে বলছে যে আমার বউয়ের তো রান্নার কোনো কমপ্লেন আমি কোনোদিন পাই না। আজকে মাটনটা কি হলো, মানে গতকালের কথা বলছি আর কি। আমি বললাম এই ব্যাপার, মানে সেটাই তো ভাবছি, মেটে চচ্চড়িটা এত দুর্দান্ত, কিন্তু এটা আমি কী করা যাবে, হয়ে গেছে। নুপুর সরকার বলছে তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে তুমি কি সুন্দর করে রিপ্লাই করো, আর অনেকে আছে খুব অ্যাটিটিউড দেখায়। তুমি সত্যিই খুব ভালো মনের মানুষ, সেই জন্যই হয়তো এত ভালো লাগে তোমাকে। কেন রিপ্লাই দেবো না বলো? আজকে আমি ব্লগ করছি, তোমরা সময় বের করে সেটা দেখছো, মানে তারপরে আমার ভিউ হচ্ছে, তোমরা কমেন্ট করছো। এবার তোমরা যদি কিছু জিজ্ঞেস করতে চাও, যাও, কিছু জিজ্ঞেস করছো ধরো, তো তখন আমি যদি রিপ্লাই না করি, সো দ্যাট ইজ ব্যাড, রাইট? তো আই শুড রিপ্লাই। কোয়েল শাহ বলছে তোমার বেডের ওপরে ওটা কিসের ফটো ফ্রেম গো? ওই রেডটা, ওটা বাস্তুর।
কোয়েল শাহ শিলিগুড়ি থেকে ক্যারেক্টার আছে, হ্যাঁ 2 জায়গায়, সেবক রোডেও আছে, সিটি সেন্টারেও আছে। হোমসোল বলছে তোমার একটা পিঙ্ক টপ পরেছিলে কিছুদিন আগে, সেটা একটু দেখাবে, স্লিভলেস পিঙ্ক টপ ইয়ার শার্ট ছিল মেবি, আইরনিং আছে ওটা, ওটা রেয়ারিজম বলে একটা ব্র্যান্ড আছে, ওটা আমার প্রচণ্ড প্রিয়। আর কই বলছে তুমি কোন কলেজে পড়তে, আমি বিবিএ করেছি এসআইটি থেকে, তারপরে আইএম থেকে এমবিএ। সহেলি বলছে আরেকটা কথা, অ্যাকচুয়ালি সাজেশন চাই, ওপেন পোর্সের জন্য কি করব, আর ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য কি সলিউশন বলো, তোমার এই প্রবলেমগুলো আছে, থাকলে কীভাবে মেনটেন করো। ওপেন পোর্স যদি আমি সামনে থেকে দেখাই হয়তো কিছু হালকা মতো কিছু হয়তো পাবে দেখতে, সেরকম নেই। আর ব্ল্যাক হেডসের প্রবলেম আমার নেই, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আমি বলবো টোনার ইউজ করো ওপেন পোর্সের জন্য, দি বেস্ট ওটাই। আর ব্ল্যাক হেড হোয়াইট হেডস সেলনে গিয়ে রিমুভ করাটাই বেটার আই গেস, কারণ বাড়িতে আমি তো ভয় পাই। বঙ্গাল বলছে চুল নিয়ে যখন কথা হচ্ছে তখন আমিও বলি, আমার চুলটা কোমর অবধি, মোটা ছিল, কেটে কালার করে ফেলেছি জানো তো দিদি। সেলনে যখন যাই কাটতে তখন বারবার আমাকে এই কথাটাই শুনতে হয়, এত লম্বা কালো মোটা চুলটা কাটছো কেন। ইউ আর লাকি, আই ডোন্ট হ্যাভ। যাই হোক, ভালো থাকো, ভালো মেনটেন করো, কারণ কি একটা মেয়েদের সৌন্দর্যটাই চুল, বলো চুলটা ভালো থাকলে সব ঠিক থাকে। সহেলি বলছে এখন রান্না তুমি করো, না না মানে দিদি আছে, কিন্তু যেদিন ইচ্ছে করে করতে, আমার ভালো লাগে রান্না করতে, তো যখন সময় পাই বা কিছু ভালো কিছু রান্না করতে ইচ্ছে করে তখন আমি করি। না নতুন মাসি এসেছে, আছে তো দিদি আছে। আর রাজু রান্না করে, না না ও তো ছোট্ট বাচ্চা, ওকে ম্যাগিটা পর্যন্ত আমি সেদ্ধ করে দিই, সো না গো ও পারে না। নাকি তোমায়ও হেল্প করে রান্নাতে, হেল্প বলতে দেখো ওকে না আমি গ্যাসের সামনে করে যেতে দিই না, ছোট তো, আর ছুরি চাকু এগুলো বেশি ধরতে দিই না। ও কি কি হেল্প করে আমি বলো তো, ধরো কাঁচা লঙ্কা, ওকে একটা কাঁচি ধরিয়ে দিচ্ছে, ও কুচি কুচি করে কেটে দিচ্ছে। ধরো কিছুটা মাখতে হবে ম্যারিনেশন, সেটাও আমাকে করে দিচ্ছে। রাজু হলুদের কৌটায় হলুদ ভরে দে, হলুদ ভরে দিচ্ছে। রাজু লঙ্কার গুঁড়োর কৌটায় লঙ্কার গুঁড়ো ভরে দে, করে দিচ্ছে। রাজু এই বাটিটা দে। সো ইয়েস, এগুলো ও করে, অবশ্যই করে। আর একটা জিনিসও করে, যদি আমার কোনো হেল্পিং হ্যান্ড থাকে না তখন আমাকে রসুন ছুলে দেয়, এটা অনেক বড় কাজ। কিন্তু বেশি ছুলতে দেই না, কেন ওরা তো ছোটো তো, নখগুলো ব্যথা করবে বেশি রসুন ছুললে, তো সেই জন্য তো টুকটাক টুকটাক হেল্পও করে আমাকে। তো কালকে আবার মানডে, কালকের থেকে আবার কাজকর্ম শুরু, আবার স্যাটারডে আসবে, আবার সানডে আসবে। সো চলো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। আর ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা এখনও করোনি তারাও করে দিও। আর যদি আমার ভিডিও সত্যি মন থেকে ভালো লাগে তোমার ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিও। সো চলো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, বাই।